ইন্সপেক্টর অর্জুন দাদা, আমাদের বস্তির ছেলে চন্দনকে বিনা অপরাধে ধরে এনেছেন কেন? সেই কথার জবাব কি তোমায় দিতে হবে? তুমি কে? আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, জবাব তো তোমাকে দিতেই হবে। কি বলো? আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, থানার ভেতরে কোনো রকম হুজ্জুতি আমি পছন্দ করব না। আমি কিন্তু সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ ইন্সপেক্টর, এটা থানা, তোমার এরিয়া, তাই রোয়াব তুমি দেখাতে পারো, কিন্তু একটা গরিব ছেলেকে বিনা দোষে আটকে রেখে তুমি ভালো করোনি। বিনা দোষে আটকে রাখা হয়নি, ও মন্ত্রী রামপ্রসাদ বাবুকে মারতে গেছিল। কেন মারতে গেছিল সেটা তুমি জানো? ওই মন্ত্রী রামপ্রসাদ চন্দনের বোনকে স্কুলে চাকরি দেবে বলে ইজ্জত নিতে গেছিল। তার কোনো প্রমাণ আছে? ইন্সপেক্টর বাবু, যদি আপনার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটতো তখন কি আপনি প্রমাণ চাইতেন? আমি কোনো কথা শুনতে চাই না। ওর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ আছে, কাল ওকে কোর্টে চালান করা হবে, সেখানেই ওর বিচার হবে। এখন তোমরা ভিড় হাঁটাও। হ্যাঁ যাচ্ছে, তবে বেল অর্ডার নিয়ে আসছি, দেখি তুমি ওকে কি করে আটকাও। আরে যাও যাও, এসব ধমকি অন্য কাউকে দিও, ইন্সপেক্টর অজিতকে নয়। ইন্সপেক্টর, আজ তুমি এই খাঁকি পোশাকটা পরে আছো বলে বেঁচে গেলে। এই অর্জুন কাউকে ধমকি দেয় না, কাজ করে দেখায়। হিম্মত থাকে তাই পোশাকটা ছেড়ে ময়দানে এসো, হয়ে যাক লড়াই। আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। নিলাম তোমার চ্যালেঞ্জ, ময়দানটা খুঁজে বার করে সময় মতন ঠিক তোমায় খবরটা দিয়ে দেবো। আর সেদিন নয় তুমি থাকবে, নয় আমি। চলো।